প্রবাসের মাটিতে বাংলাদেশি ভাইয়ের সেই স্বপ্নের বাড়ি, যার বাড়ি বাংলাদেশের যশোর জেলার মনিরামপুর থানা ১০ নম্বর মসিনগর ইউনিয়নে নলি গ্রামের বাসিন্দা সেই জাহিদ হাসান সবুজের স্বপ্নের বাড়ি। যা মানুষের একটা স্বপ্ন থাকে, তারও তেমনই একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য সে অনেক পরিশ্রম করে আজকে তার স্বপ্নের বাড়ি উদ্বোধন করছে। আমি তো আজ ৩৩ বছর মালয়েশিয়া আছি, মানে ২৩ বছর বয়স থেকে এখন ৩৩-৫৬ বছর বয়স। এখন মালয়েশিয়ার সাথে তো আমি একবারে মিশেই আছি, হ্যাঁ, ওতভাবেই মিশিয়ে আছি। এছাড়া আমার যারা সিনিয়র খুব বেশি নেই, মালয়েশিয়াতে ২-৩ জন আছে আমার সিনিয়র, আর সাময়িক সময়ের আছে, আর বেশিরভাগই যারা জুনিয়র আছে। সবসময় আমি চেষ্টা করি সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি করা এবং সবার সাথে ভালো ব্যবহার দিয়ে সবার সাথে মিলেমিশে চলার, এবং সবাইকে সবসময় একটা সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করি। এবং সবুজ ভাই আমার খুবই ক্লোজ, এবং প্রায়ই দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন আচার অনুষ্ঠানে, বিভিন্ন মসজিদের প্রোগ্রামও আছে, আমাদের সামাজিক বিভিন্ন প্রোগ্রামও আছে, এবং আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডগুলো এখানে আমরা যেগুলো অ্যাক্টিভিটিগুলো করি সেগুলোর সাথে উদ্বোধনী অনুষ্ঠানে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। এখানে সবুজ ভাইয়ের উদ্যোগে তার বাড়ি উদ্বোধন করার উপলক্ষে বিশাল বড় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এখানে তার স্টপ নিয়ে তার ছবি তোলা, ফটোগ্রাফি এবং সেই স্বপ্নের বাড়ি আজকে উদ্বোধনের অনুষ্ঠান নিয়ে বিশাল বড় খাওয়া দাওয়ার আয়োজন করেছে। এখানে সব জাতির লোকেরা রয়েছে, আমাদের বাংলাদেশি প্রবাসীরা রয়েছে, চাইনিজরা রয়েছে, মালায়ুরা রয়েছে, ইন্দোনেশিয়ান আছে। তার এক কথায় বলে এখানে যে পরিবেশে সে মিশে আছে, যাদের সঙ্গে সবসময় উঠা বসা থাকে, সেই লোকজনেরদেরকে দাওয়াত দিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা। এখানে জাহিদ হাসান সবুজ ভাইয়ের অনেক ক্লোজ লোকরা রয়েছে। সবুজ ভাইয়ের সেই সিনিয়র ভাইরা রয়েছে এবং জুনিয়ররাও রয়েছে। এখানে তারা অফিসের স্টাফরা রয়েছে, এবং এখানে রয়েছে অনেক জাতির মানুষও রয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম যে তাদের বক্তব্য হলো সবসময় জাহিদ হাসান সবুজ এমন ধরনের অনুষ্ঠান করে থাকে, প্রতি বছরে একটা দুটো অনুষ্ঠান করে থাকে। সেই অনুষ্ঠানে সব জাতির লোকেদেরকে উনি দাওয়াত দেন এবং পরিচিত অপরিচিত লোকেদের দাওয়াত দিয়ে সবাইকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করে। এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে। এখানে সব ধরনের আমাদের দেশি ভাইরা বিদেশিদেরকে তাদেরকে অনেক আপ্যায়ন করছে সুন্দর করে, এবং এখানে সব ধরনের খাদ্য খাবারেরও তৈরি রয়েছে। এখানে আমাদের বাংলাদেশি খাদ্য খাবারের জোগাড় হয়েছে, এবং বিদেশিরা যেগুলা খাইতে পছন্দ করে সেসব খাদ্যগুলারও উনি জোগাড় যন্ত্র করেছেন, এবং এখন এখানে খাওয়া দাওয়া চলছে সেই স্বপ্নের নতুন বাড়িতে, যা অনেক পরিশ্রমের ফলে আজকে উনি সাকসেস হয়েছেন এবং এই পর্যন্ত উঠছেন। সেই জাহিদ হাসান সবুজ তার সেই স্বপ্নের বাড়ি, যা সবার মনের একটা আকাঙ্ক্ষা থাকে।
একই সাথে তার ছোট্ট মেয়েটা, যার বয়স 1 বছর আজকেই পূর্ণ হলো, সেই 1 বছর উত্তীর্ণ দিনে জন্মদিনের উপলক্ষ এই নতুন বাড়িতে আয়োজন হয়েছে। সেই উপলক্ষে একসঙ্গে বাড়িটা উদ্বোধন হলো এবং তার ছোট মেয়ের জন্মদিনটাও পালন হলো, যেটারে বলে এক ঢিলে দুই পাখি। সেই জাহিদ হাসান সবুজের স্বপ্নের নতুন বাড়িতে আজকে খাওয়া দাওয়ার খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে, যেখানে সবাই অনেক আনন্দের সাথে খাওয়া দাওয়া করছে এবং এই অনুষ্ঠানের উপলক্ষ করে একে অন্যের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সেই জাহিদ হাসান সবুজের ছোট মেয়ের জন্মদিন নতুন বাড়িতেই অনুষ্ঠিত হলো। প্রথম উদ্বোধনী দিনেই বাড়িতেই সেই জন্মদিনের অনুষ্ঠান ছোট মেয়ের, এবং সবাই খুব আনন্দের সাথে এখানে উপভোগ করছে অনুষ্ঠানটা। সেই জাহিদ হাসান সবুজ, যিনি মালয়েশিয়ায় এক সময় এসে দিন মজুরে কুলির কাজ করে এবং তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনেক পরিশ্রম করে আজকে এই পর্যন্ত উঠছে। শেষ পর্যন্ত উনি সাকসেস হলেন এবং স্বপ্নের বাড়ি বিদেশের মাটিতে তৈরি করে ফেললেন। বিশাল বড় এক স্বপ্নের বাড়ি, যা সবাই তৈরি করতে পারে না। সবারই একটা স্বপ্ন থাকে, কিন্তু সবার স্বপ্নটা পূরণ হয় না। কিছু কিছু মানুষের স্বপ্ন পূরণ হয়, তার মধ্যে জাহিদ হাসান সবুজ বাংলাদেশি নাগরিক হয়ে বিদেশের মাটিতে নিজের পরিশ্রমের উপার্জন করা টাকা দিয়ে জমি কিনে নিজের ডিজাইনে নতুন করে স্বপ্নের বাড়ি তৈরি করলেন জাহিদ হাসান সবুজ, যার বাড়ি বাংলাদেশের যশোর জেলার মনিরামপুর থানার সেই কৃতি সন্তান জাহিদ হাসান সবুজ। সবচাইতে বড় কথা হলো, দেশি এবং বিদেশি মানুষ নিয়ে বিদেশের মাটিতে এত বড় একটা অনুষ্ঠান করার একটা মনের প্রয়োজন। সেই মনটা সবুজের রয়েছে বলে আজকে জাহিদ হাসান সবুজ এত বড় একটা অনুষ্ঠান করতে পারছে। আপনাদের কাছে বলে রাখি, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন।